রাখবে ফ্রি লায়ন্সরা। গত 17 আগস্ট বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন ইসিবির একটি প্রতিনিধি দল। যে দলটির নেতৃত্বে ছিলেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, তার সঙ্গে ছিলেন ইংলিশ ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসি এর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল। অবশেষে নিরাপত্তার বিষয়ে সন্তোষ জানিয়ে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রিকেট আকাশে এটাই এখন সবচেয়ে বড় স্বস্তির খবর। ESPN ক্রিক ইনফো সহ বিশ্বের বিভিন্ন ক্রীড়া বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এর সফর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এমনকি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও নির্ধারিত সময়ে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা উল্লেখ করা হয়েছে। ইংলিশ ক্রিকেটারদের সাথে আলোচনা করে ঝুঁকির বিষয়টি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন। সেখানে বোর্ডের পরিচালক অ্যান্ড্রে স্ট্রাউস ও প্রধান নির্বাহী টম হ্যারিসনও উপস্থিত ছিলেন। এ সময় স্ট্রাউস বাংলাদেশে ইংল্যান্ডের সফর পরিকল্পনা অনুযায়ী হবে বলেই জানান। গত 1 জুলাই গুলশান হামলার পর বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মর্গান। 20 আগস্ট ইংল্যান্ডে ফেরার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছিল বাংলাদেশে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করতে আসা 3 সদস্যের প্রতিনিধি দলটি। সূচি অনুযায়ী বাংলাদেশের সাথে 3টি ওয়ানডে ম্যাচের পর 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শেষ করবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। পুরো সিরিজে বেশ কিছু প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। মাঝে অবশ্য ডিকাসন শঙ্কা প্রকাশ করেছিলেন মাঠ থেকে হোটেল এবং হোটেল থেকে মাঠে যাতায়াত পথে নিরাপত্তার বিষয়টি নিয়ে। যে খবরের সত্যতা প্রকাশ পেয়েছিল ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের সৌজন্যে। সব শঙ্কার মেঘ কেটে গেছে। ফলে প্রায় 1 মাসের সফরকে সামনে রেখে 30 সেপ্টেম্বরই বাংলাদেশের মাটিতে পা রাখছে মর্গান কুকের ইংল্যান্ড। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। অবশেষে দূর হলো ইংল্যান্ড সিরিজ নিয়ে সব শঙ্কা। সঠিক সময় আসছে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন খুব স্বস্তি নিয়ে এসেছে এই সংবাদ। সাথে এও জানালেন আগের যে কোনো আসরের চেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে ইংল্যান্ড সিরিজের জন্য। শুধু ক্রিকেটার নয়, ইংলিশ সমর্থক, সাংবাদিক এবং ক্রিকেটারদের পরিবারের জন্য থাকবে ব্যবস্থা। আর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ছাড়াও বোর্ড সভাপতি ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এই সিরিজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজটা শুধু বাংলাদেশের ক্রিকেট না, এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। শঙ্কার মেঘ কেটে গনগনে সূর্যের দেখা পাওয়াতেই বিসিবি সভাপতির কণ্ঠে এমন স্বস্তি। প্রায় 2 মাসের টানা হেঁচড়ার পর বাংলাদেশে ক্রিকেট দল পাঠাতে রাজি হলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শুধু বিসিবিতেই না, পুরো ক্রিকেট পাগল দেশ জুড়েই যেন শান্তির সুবাতাস। তবুও থেকে যায় দুশ্চিন্তার ছায়া। এরই মধ্যে যদি কোনো অঘটন হয়, নাজমুল হাসান পাপনের দৃঢ় বিশ্বাস ক্রিকেটের ক্ষতি হোক এমন কিছু করবে না কোনো বাংলাদেশি। আমার বিশ্বাস বাংলাদেশের কাউকে রাজি করানো সম্ভব হবে না যে ক্রিকেট নষ্ট করে বাংলাদেশে। এটা কেউ রাজি হবে না, সে যেই ধর্মের হোক আর যাই হোক। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপর ইংল্যান্ডের এই আস্থা তুলে আনছে আরো কিছু প্রশ্ন। অজিরা তো গেল বছর এমন সময়ই না করেছিল বাংলাদেশকে। বিসিবি সভাপতি ধন্যবাদ জানান ইংলিশ বোর্ড ও বাংলাদেশের সরকারকে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সম্পর্কে কোনো মন্তব্যে নারাজ প্রেসিডেন্ট। ধন্যবাদ জানাতে চাই ইসিবিকে এবং ইংল্যান্ড ক্রিকেট টিম এবং নিরাপত্তা রক্ষী বাহিনী যারা আছে, রক্ষা করেন যারা, যেমন পুলিশ, র্যাব এবং আমাদের সিকিউরিটি এজেন্সিস, এদের দুজনকে ধন্যবাদ না দিয়ে আসলে কিছু বলাটাই ঠিক না। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন, ক্রিকেট এমন একটা খেলা যেখানটায় নাকি এই যে সিকিউরিটি নিয়ে আমরা আলাপ আলোচনা করি, মাননীয় প্রধানমন্ত্রী নিজে তদারকি করে। মুস্তাফিজ নেই, তাসকিনও অনুপস্থিত। পেস বোলিং এর দিক নির্দেশক কোনো কোচও নেই। তাই খুব দ্রুত বোলিং কোচ এলেও এখনই ঘোষণা হচ্ছে না কোনো নাম। এ নিয়ে খানিকটা হাসির খোরাক জোগালেন ক্রিকেট বোর্ড সভাপতি। এই নামটা মল্লিকই জানে না, আমি তো মাত্র 2 জন জানে, কাজে এটা কাউকে বলা হয়নি। আপনি বোর্ডের যারা খুশি জিজ্ঞেস করেন, কেউ জানে না। হাসি থাকাটাই এখন সব থেকে স্বাভাবিক। বোর্ড কর্তা থেকে শুরু করে একদম মনের গহীন থেকে ক্রিকেটকে ভালোবাসা মানুষটার বুক থেকেও নেমে গেছে পাথর। ইংল্যান্ড এলো বলে সবাই একটাই প্রশ্ন, ইংল্যান্ড আসবে, ইংল্যান্ড আসবে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড জাতীয় দলে